আসসালামু আলাইকুম। বাংলা অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আমি আমিরুল ইসলাম আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইন থেকে আর্টিকেল লিখে আয় করতে পারেন। এই কাজটি করার জন্য আপনাকে খুব ভালো বা প্রফেশনাল ইংলিশ ম্যান হওয়া জরুরি না। আপনি যদি মোটামুটি ইংরেজি লিখতে ও পড়তে পারেন তাইলেও আপনি এই কাজটি করতে পারেন। আমি আমার এই টিউটোরিয়ালকে দুই অংশে বিভক্ত করেছি। আজকের প্রথম অংশে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে কয়েকটি আর্টিকেল সংগ্রহ করে নতুন একটি আর্টিকেল তৈরি করতে পারেন। আর পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের তৈরিকৃত আর্টিকেলের মাধ্যমে কি উপায়ে কোথা থেকে আয় করতে পারেন। চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। বন্ধুরা, আর্টিকেলের কথা আমাদের মাথায় আসলে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি নিয়ে চিন্তা করতে হয় তা হচ্ছে তার বিষয়বস্তু। ইংরেজিতে তাকে কিওয়ার্ডও বলা হয়। বিষয়বস্তু বা কিওয়ার্ড নির্বাচন করে অনলাইনে সার্চ করে এ বিষয়ে আমরা কিছু আর্টিকেল সংগ্রহ করব। তারপর আর্টিকেলগুলো স্টাডি করে নিজে থেকে নতুন একটা আর্টিকেল লেখার চেষ্টা করব, বা আর্টিকেলের ইংরেজি বাক্যগুলো একটু পরিবর্তন বা পরিবর্ধন করে, অর্থাৎ কিছু বাড়িয়ে এবং কিছু কমিয়ে নতুন একটি আর্টিকেল লেখার চেষ্টা করব। আমাদের বিষয়বস্তু বা কিওয়ার্ড নির্বাচন করার পর আমাদের কাজ হলো আমরা এই বিষয়টি নিয়ে অনলাইনে সার্চ করব। সার্চ করে এই বিষয়ের উপর কিছু আর্টিকেল সংগ্রহ করব। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর্টিকেল অনুসন্ধানের জন্য কিছু বিখ্যাত সাইট। এই সাইটগুলোতে সাধারণত আর্টিকেল এবং সব কিছুই পাওয়া যায়। তো এগুলো বিখ্যাত, এগুলো থেকে আপনি আপনার তথ্য সংগ্রহ করতে পারেন। তো প্রথমেই রয়েছে google.com, তারপরে রয়েছে wikipedia.org, তারপরে answer yahoo.com, তারপর আছে facebook.com, তারপরে wikihow.com, yahoo.com, bean.com এবং অন্যান্য ফোরাম সাইট। তো এই প্রত্যেকটি সাইটেই যদি আপনি আপনার কিওয়ার্ডটি দিয়ে সার্চ করেন তাহলে তারা কিছু রেজাল্ট দেখাবে এবং আপনি এই রেজাল্ট থেকে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনি কমপক্ষে 4 থেকে 5টি আর্টিকেল সংগ্রহ করবেন। তো বন্ধুরা, আমরা এখন অনলাইনে চলে যাব। আমরা আমাদের বিষয়বস্তুটি বা শিরোনামটি নির্বাচন করেছি হাউ টু চুজ বেস্ট ডোমেইন নেম, অর্থাৎ কিভাবে আপনি সর্বোত্তম ডোমেইন নেম নির্বাচন করবেন। তো এখানে মূল কিওয়ার্ড হচ্ছে ডোমেইন নেম। তো আমি হাউ টু চুজ বেস্ট ডোমেইন নেম দিয়ে গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে গুগলে কয়েকটি রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, নিচে অনেকগুলো রেজাল্ট আসছে। তো এইগুলো আপনারা পড়বেন, উপরে হেডলাইনগুলো পড়বেন, পড়ে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেখানে গিয়ে আপনি একটু স্টাডি করতে পারেন। এই যে হাউ টু চুজ দ্য বেস্ট ডোমেইন নেম 8 টিপস অ্যান্ড টুল, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে এটা খুলব। এই জায়গা থেকে একটা আর্টিকেল আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা আর্টিকেল এখানে আছে। এখান থেকে আমি এই আর্টিকেলটা নিতে পারি। তারপর আমি এই যে ইয়াহু আনসারে গিয়েও এখানে আমি হাউ টু চুজ বেস্ট ডোমেইন নেম দিয়ে সার্চ দিলাম। এখানে সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াহু আনসারটা অনেকটা এরকম সাইট যেখানে আপনার একজন কোশ্চেন করে তারপর অনেকে সেখানে উত্তর দিয়ে থাকে। দেখুন, হাউ টু চুজ দ্য বেস্ট ডোমেইন নেম, এটা একজনে প্রশ্ন করছে। তো এই প্রশ্নের 10 জন প্রশ্নের উত্তর দিছে। তো আমরা এই যে এখান থেকে গিয়ে এই 10 জনের উত্তরটা দেখতে পারি যে 10 জন কী বলছে। তো 10 জন থেকে 10 জনের উত্তর নির্বাচন করতে যে সেখান থেকেও আমরা কোনো মেসেজ এখানে নিতে পারি। তারপর আপনি ফেসবুকেও এটা সার্চ করতে পারেন। যেমন ফেসবুকের এই যে সার্চ বক্স আছে, সেখানে আমি লিখে সার্চ করলাম হাউ টু চুজ দ্য বেস্ট ডোমেইন নেম। এখানে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রেজাল্ট এখানে চলে আসছে। তো এই যে রেজাল্ট এখানে অল পোস্ট দিতে পারেন, পোস্টে গিয়েও দেখতে পারেন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা এই যে একটা আর্টিকেল, এটা মোটামুটি ভালো একটা আর্টিকেল। এখানে এই যে হাউ টু চুজ ইউর ওয়ার্ডপ্রেস ব্লগ ডোমেইন নেম
টু র্যাঙ্ক ইউর ব্লগ অর সাইট। তো এটাও আমি দেখব যে কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনি কিভাবে একটা ডোমেইন নেম নির্বাচন করলে এটা আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন। তো এই যে আমরা 3 থেকে 4টা আর্টিকেল পেয়ে গেছি, তো এখন আমরা এই যে 3টা, আমি আপনারা আরও বেশি দেখতে পারেন, 4 থেকে 5টাও দেখতে পারেন। তো আমি এই 3টার সমন্বয়ে একটা আর্টিকেল আপনাদের সামনে প্র্যাকটিক্যালি করে দেখাবো, যেন আপনারা যে কোনো বিষয়ের উপর এভাবে সার্চ করে দেন আপনারা নতুন একটা আর্টিকেল তৈরি করতে পারেন। আর্টিকেল লেখার আগে আমাদেরকে আর্টিকেলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হলে সে আর্টিকেলের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে। আর এসইও ফ্রেন্ডলি আর্টিকেল মানে হচ্ছে যে আপনার আর্টিকেলটা অনলাইনে থাকবে, এটাকে সার্চ করলে মানুষ খুঁজে পাবে। এটা তো আপনার আর্টিকেলটি যদি মানসম্মত না হয় তাহলে কিন্তু আর আপনার আর্টিকেলটি মানুষ পড়তে চাইবে না বা সার্চে পাওয়া যাবে না। তো এই আর্টিকেল এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের কিছু বৈশিষ্ট্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যে প্রথম হচ্ছে একটি নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করা। তো আমি আপনাদেরকে ইতিপূর্বেই বোঝানোর চেষ্টা করছি যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে মূল বিষয়বস্তুটা আপনার ঠিক রাখতে হবে এবং এটা শিরোনামে দিতে হবে, এবং একটি শিরোনাম দেওয়া আর্টিকেলের জন্য আপনার প্রথমে একটা শিরোনাম দিতে হবে। আর মনে রাখবেন যে এই শিরোনামের ভিতরে যেন আপনার কিওয়ার্ডটা অবশ্যই থাকে, অর্থাৎ আপনি যেই কিওয়ার্ডটা নির্বাচন করবেন এই কিওয়ার্ড দিয়েই শিরোনাম দেবেন আগ পিছ করে, এবং এই শিরোনামের ভিতরে অবশ্যই ওই শব্দটি থাকবে। যেমন আমরা আমাদের যে ডোমেইন নেম নির্বাচন করার যে ইয়াটা দেখব সামনে, তো শিরোনামে ডোমেইন নেম অবশ্যই থাকবে। তারপরে ইংরেজির ভাষা হবে সাবলীল ভাষা, সহজ সরল, যেন সবাই বুঝে। তারপর ছোট ছোট বাক্যে লিখতে হবে, তারপরে প্যারাগ্রাফ করে লিখতে হবে। ছোট, আমাদের যদি বড় আর্টিকেল হয় তাহলে ছোট করে প্যারাগ্রাফ করে আমরা লিখব, এটা তাহলে খুব হেল্পফুল হবে। তারপরে সাব শিরোনাম ব্যবহার করব। সাব শিরোনাম হচ্ছে মানে সাবহেডিং ব্যবহার করব, অর্থাৎ শিরোনামের পরেও সাব শিরোনাম থাকে। তখন আমরা এই অবশ্যই যদি আমার আর্টিকেল 100, 200, 300 ওয়ার্ডের হয় তাহলে অবশ্যই আমরা সাব শিরোনাম ব্যবহার করার চেষ্টা করব যদি এরকম থাকে। এবং এই সাব শিরোনামেও আমি আমার এই যে কিওয়ার্ড, নির্দিষ্ট কিওয়ার্ড থাকবে সেটা ব্যবহার করব, ঠিক আছে। তারপরে সাব শিরোনামে কিওয়ার্ড ব্যবহার করা, তারপর যথাসম্ভব প্যাসিভ ভয়েস ব্যবহার করা, অর্থাৎ যথাসম্ভব প্যাসিভ ভয়েস ব্যবহার কম করা। মানে প্যাসিভ ভয়েস যদি আমি বেশি ব্যবহার করি তাহলে আমার আর্টিকেলের মানটা কমে যায় এবং এটা পড়তে মানুষ একটু কষ্টবোধ হয়। সুতরাং প্যাসিভ ভয়েস ব্যবহার না করাটাই ভালো। তারপরে যত পরিমাণ কমানো যায় কমে করা ভালো। তো এই ছিল আর্টিকেল লেখার কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আপনার অবশ্যই থাকতে হবে, বিশেষ করে যে কিওয়ার্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কিওয়ার্ড ব্যবহার করা অর্থাৎ মূল বিষয়বস্তুটা ব্যবহার করা, এবং আপনি যে আর্টিকেলটা লিখবেন আর্টিকেল লেখার মাঝে মাঝে আপনি এই কিওয়ার্ডটা ব্যবহার করবেন। অর্থাৎ প্রতি 100 শব্দের ভিতরে 100 শব্দ, আপনি যদি 500 শব্দের একটা আর্টিকেল লিখেন বা তৈরি করেন তাহলে আপনার 500 শব্দের ভিতরে যেন কমপক্ষে 5 থেকে 10 বার আপনার যে নির্দিষ্ট কিওয়ার্ডটা বা বিষয়বস্তুটা আছে সেটা যেন অ্যাপ্লাই হয়, তাহলে আপনার আর্টিকেলটা খুব এসইও ফ্রেন্ডলি হবে। তো এবার চলেন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। এবার আমরা আমাদের আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ব। মনোযোগ দিয়ে পড়ার পর আমাদেরকে যেটা ভালো লাগবে, আমাদের যেটা মনে করব যে হেল্পফুল, সেটা আমরা নিয়ে দেব। তো আমি এই আর্টিকেলের 2 থেকে 5 পর্যন্ত কপি করব। ভালো লাগছে আমার, এটা আমি কপি করলাম এই জায়গা থেকে কপি। তারপর আমি MS ওয়ার্ড ডকুমেন্টটা খুললাম, খুলে পেস্ট করব।
তো এখানে আমি 2 থেকে পয়েন্টগুলা নিয়েছি, এগুলাকে পরে আমরা আরও সাজাবো, আরও কাটছাট করব, পরিবর্তন করব। আমরা এখন সংগ্রহ করতেছি। তারপর আপনি ইয়াহু আনসারে আমরা যেটা দেখছিলাম বেস্ট আনসার, এটা বেস্ট আনসার হিসেবে সিলেক্ট করছে, যে প্রশ্ন করছে সে সিলেক্ট করছে। তো এই জায়গা থেকে আমার এতটুকু ভালো লাগছে, আপনারা পড়ে দেখবেন। তো এই জায়গা থেকে আমি কপি করলাম, কপি করে আমি এটা এই জায়গায় নিয়ে আসলাম। এটা আমি ভূমিকা হিসাবে এটা দিতে পারি, এটা খুব ভালো একটা কাজ করবে। তারপরে আপনি এই জায়গায় আরও অনেক আনসার আছে, এই আনসারগুলো আপনারা পড়তে পারেন। আর আমার কাছে এই আনসারটাও খুব ভালো লাগছে, এটা ছোট কিন্তু অনেক মিনিংফুল এই কথাটা। এটা আমি কপি করলাম, কপি, এটা আমি পরে আচ্ছা পরেই রাখলাম, কপি করে এখানে দিলাম। তারপরে এই আর্টিকেল এটা থেকে তেমন keep the domain name short, utilize keyword এটা হইতে পারে, এটা এতটুক আমি কপি করলাম। তারপর এখান থেকে আমি এখানে পেস্ট করলাম। তো আমরা প্রাথমিকভাবে আমাদের যে সংগ্রহটা আমরা শেষ করছি। তো সংগ্রহটা শেষ করার পর কি, সংগ্রহটা শেষ করার পরে কি শেষ না, এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এই আর্টিকেলটাকে একটা ইউনিক আর্টিকেল বানানোর জন্য। অর্থাৎ এই ইউনিক আর্টিকেলের মূল্য অনেক। আপনার আমি যদি এই লেখাটাই আমি হুবহু আবার দিয়ে দিই, তাহলে কিন্তু আমার আর্টিকেলটা ইউনিক হবে না। তো এই লেখাগুলোকে আমরা ইউনিক করার চেষ্টা করব, এখানে কাটছাট করব, একটু পরিবর্তন করব। তো আমি সবচেয়ে ভালো হয় আপনি পুরা প্যারাগ্রাফটা পড়বেন, এতটুকু প্যারাগ্রাফ, আমি প্যারাগ্রাফটা পুরাটা পড়ে আমি এই জায়গা থেকে মেসেজ নেওয়ার চেষ্টা করব এবং ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। তারপর আমি নিজের মতো করে নতুন করে ইনফরমেশন দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করব। যদি এটা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি এরকম আমি করতে না পারি যে এটা থেকে মেসেজটা নিয়ে আমি নতুন করে আবার আরেকটা প্যারাগ্রাফ লিখতে পারছি না, তাহলে কি করব, আমরা প্রতিটা সেন্টেন্স বাই সেন্টেন্স কাজ করব, প্রতিটা সেন্টেন্সে কিছু পরিবর্তন করে দিব। তাহলে আশা করা যায় আমি খুব সফলভাবে একটা ইউনিক আর্টিকেল বানিয়ে ফেলতে পারবো। তো আপনি দেখেন যে এখানে কি বলছে, চুজিং দ্য পারফেক্ট ডোমাইন নেম ইজ এ থট থিং টু ডু কনসিডারিং দ্য বিলিয়ন অফ ওয়েবসাইট on the web these days, and the fact that pretty much all the good short and easy to remember domain name and available. তো এখানে বলতে চাইছে যে শর্ট এবং ইজি এরকম ডোমেইন নেম খুঁজে পাওয়া বর্তমানে অনেক কঠিন একটা কাজ। তো এটাকে আমরা কি করি, আমরা চেঞ্জ করে দিই, চুজিং দ্য পারফেক্ট ডোমেইন নেম, চুজিং দ্য, এখানে আমরা এটা কাটে দেওয়া, ফাইন্ড আউট, আমরা ফাইন্ড আউট দিয়ে দিই, ফাইন্ড আউট এ পারফেক্ট ডোমেইন নেম ইজ এ টাফ থিং। এখানে আমরা টাফ থিং এর জায়গায় ডিফিকাল্ট দিয়ে দিই, হ্যাঁ, difficult to do considering a billion of website on the web these days. তারপরে এতটুকু এটা দিই আমি, and the fact that pretty much all good, এখানে আমি কেটে দিলাম, এটা শর্ট করে these days, short and easy to remember domain name available। তো এতটুকু রাখলাম। তো এই যে সেন্টেন্সের মধ্যে আমি এই জায়গায় কিছু পরিবর্তন করলাম, এই জায়গায় কিছু এবং কিছু অংশ কেটে দিলাম, তাহলে আমার এই সেন্টেন্সটা ইউনিক হয়ে গেল, এই সেন্টেন্সের কাজ। তারপর ওয়ান অফ দ্য মেইন থিং ইউ শুড লুক ফর এ রিলেভেন্ট, আচ্ছা ইম্পর্টেন্ট থিং, এখন ওয়ান অফ দ্য মেইন থিংস না দিয়ে আমরা এই জায়গায় পুরোটা চেঞ্জ করি, ইম্পর্টেন্ট থিং দিতে পারি, important thing, important things you should look relevant,
তারপর এই সেন্টেন্সটাও আমাদের ইউনিক হয়ে গেল, ঠিক আছে, ইউনিক হয়ে গেল। তারপর আই strongly recommended you to have your name or what you do in the name of the website। তো এখানে স্ট্রংলি রিকমেন্ডেড বলতেছে তোমাকে তোমার নাম অথবা তুমি যে বিষয় নিয়ে কাজ করবে সেই নামে যেন তোমার ডোমেনটা হয়, এটা চেষ্টা করার কথা বলছে। হ্যাঁ, তো আমরা স্ট্রংলি রিকমেন্ড ইউ টু হ্যাভ ইউর নেম recommended you choose you want to দিয়ে দিই want to your name or what you want to do in the name of the website। তো এতটুক দিলে এতটুকু আমার কাছে এতটুক ইউনিক হয়ে গেল, ঠিক আছে। ইউনিক হয়ে যাওয়ার পর আমি তারপরে এটা ফেলে দিতে পারি। তো এই যে এই প্যারাগ্রাফটাকে আমরা কাটসাট করে নতুন একটা প্যারাগ্রাফে রূপান্তর করলাম। তো আমার কি করতে হবে, এইভাবে আমি যে এটা করলাম, এই যে এই প্যারাগ্রাফটা আমি যেভাবে কাজ করলাম এখন এটা ইউনিক হয়ে গেছে। এটাকে আমরা একটু এটা এখন ইউনিক একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এখন আমরা এখানে এই শর্ট যেহেতু নিচে আছে, শর্টটা আমরা কেটে দিই, শর্টটা কেটে দিলাম ইজি টু স্পেল, রিমেম্বার অ্যান্ড টাইপ। তো এখানে আমরা এই জায়গা থেকে নতুন কিছু অ্যাড করে দিতে পারি। তা আমি আপনাদেরকে শুধু দেখালাম আমরা এটা যেরকমভাবে চেঞ্জ করছি, আমরা এই প্রত্যেকটা প্যারাগ্রাফ এই যে কিওয়ার্ড 2 এই পুরা প্যারাগ্রাফটা এরকমভাবে চেঞ্জ করব, 3 পুরাটা এরকমভাবে চেঞ্জ করব, 4 এর পুরাটা এরকমভাবে চেঞ্জ করব, 6 এর পুরাটা এরকমভাবে চেঞ্জ করব। তো এরকমভাবে চেঞ্জ করতে করতে আমার আর্টিকেলটা একদম ইউনিক হয়ে যাবে, তখন আমার এই আর্টিকেলটার অনেক ভ্যালু থাকবে। তো আপনারা এইভাবে কাজ করবেন। তারপর আপনি নতুন কিছু অ্যাড করতে পারেন, সামথিং কিছু নতুন যদি আপনি অ্যাড করেন তাহলে সেটা আরও ভালো হয়। 2-1 লাইন, 4 লাইন, 5 লাইন আপনি নিজে বানানোর চেষ্টা করেন। তো এরকম আপনি 10 লাইন, 50 লাইন, 20 লাইনের আর্টিকেল লিখবেন। এর মধ্যে যদি আপনি নিজে বানান 2 থেকে 3 লাইন, তাহলে আপনার ইংরেজির স্কিলও বৃদ্ধি পাবে এবং আপনি এই কাজ করতে 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 আপনি একদিন দেখবেন যে তখন আপনার আর এভাবে খুঁটে করতে হবে না, তখন আপনি একদিন নিজেই খুব ইজিলি অনেক বড় বড় আর্টিকেল লিখতে পারবেন। তো এইভাবে আমরা ইউনিক আর্টিকেল লিখব। তো সর্বশেষ যেটা কাজ সেটা হচ্ছে যে আমার আর্টিকেলটা ইউনিক হলো কিনা সেটা আমাকে নির্বাচন করতে হবে, আমাকে দেখতে হবে। তো আমি এখন আমার যে এই যে এতটুক আমি সিলেক্ট করলাম, কপি করলাম। এটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার আর্টিকেলটা ইউনিক হইল কিনা। আমি এই ওয়েবসাইটটা দেখায় দিচ্ছি আপনাদেরকে। এখানে এই ওয়েবসাইটটার মাধ্যমে যদি আপনার লেখাটা দিয়ে আপনি টেস্ট করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার আর্টিকেলটা আসলে ইউনিক হয়েছে কিনা। প্লাগেরিজম চেকার এখানে আমরা ক্লিক করব। এখানে আইসা আমাদের এই জায়গায় একটা বক্স থাকবে, বক্সটি আমি যতটুকু এডিট করলাম, হ্যাঁ, এই এডিট কিন্তু আমি এখানে পেস্ট করব। পেস্ট করে আমি এখানে আই এম নট রোবট দিয়ে চেক, এই যে চেকিং হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট 100% চেক এবং প্লাগেরিজম 100% ইউনিক। আমি যে আর্টিকেলটা লিখলাম, এই যে দেখেন আমি এই আর্টিকেলটা এটা কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে আসছি,
নিয়ে আসা আমি কাট সাট করে এটাকে একটু মডিফাই করে দিছি, যার কারণে এটা একটা ইউনিক আর্টিকেল হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের আর্টিকেল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দেন এটাকে একটু মডিফাই করে একবারে ইউনিক আর্টিকেলে রূপান্তর করতে পারবেন। তো আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনের টিউটোরিয়ালটি অবশ্যই দেখবেন।